প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা চলে আসলাম তোমাদের সবথেকে প্যারা যেটা দেয়, যেখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়, সেটা হচ্ছে তোমার কি শয়স্কাল। এই যে দেখ, আমরা অনেকে প্রণালীও বলে থাকি। কাল আর প্রণালী হচ্ছে যে এখানে দুটা মোটামুটি কাছাকাছি পরিপূরক ওইরকমই। তবে আমরা কালগুলো হচ্ছে দেখতে পাই, এগুলো হচ্ছে তোমার কৃত্রিমভাবে হয়, যেগুলো মানুষের প্রয়োজনে মানুষ খনন করে থাকে। আর কতগুলো রয়েছে এখানে তোমার কি প্রাকৃতিক, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এরকম বেশ কিছু রয়েছে। পক প্রণালী রয়েছে, বেরিং প্রণালী রয়েছে, তারপরে হচ্ছে তোমার কি ইংলিশ চ্যানেল রয়েছে, মোজাম্বিক প্রণালী রয়েছে, তোমার ঠিক আছে, জিব্রাল্টার প্রণালী রয়েছে। তবে আমরা আজকে দেখবো হচ্ছে একটা, সেটা হচ্ছে তোমার কি শয়স্কাল। শয়স্কালটা পরীক্ষায় অনেক বেশি আসে। প্রথমেই তোমাকে বলতে যাচ্ছি এই শয়স্কালের গল্প। শয়স্কাল কেন হয়েছে, কেন প্রয়োজন ছিল, সেটা আমরা একটু দেখবো কেমন। তার মধ্যে হচ্ছে এই শয়স্কালটা, এই যে মূলত হচ্ছে শয়স্কালের এই যে দেখো, আমরা একটু ভালো করে দেখব। তার মধ্যে দেখেন স্যার, এই দিক দিয়ে আটলান্টিক মহাসাগর থেকে একটা তোমার এই সোর্স এদিকে ঢুকে গেছে, এটাকে আমরা বলি হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালীর ভিতরে ঢোকার পরে স্যার একটা এখানে ভূমধ্য সাগর রয়েছে। এই ভূমধ্য সাগরতে স্যার দেখেন, আমেরিকা থেকে যদি কোনো একটা জাহাজ যদি আসে, সেই জাহাজটা স্যার এদিক দিয়ে গিয়ে এইখানে প্রবেশ করার পরে স্যার এই জাহাজটা তোমার ইউরোপ আর আফ্রিকাতে যেতে পারে, কিন্তু সেটা এদিকে চাইলে ভারতবর্ষ বা এশিয়াতে আসতে পারে না। তাকে কী করতে হয় স্যার, তাকে আবার পুনরায় স্যার এদিক দিয়ে সেদিক দিয়ে এদিক দিয়ে সে এই দিক দিয়ে এইখানে 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 এখানে আসতে হয়। তাহলে জিনিসটা অনেক বেশি তোমার কি কষ্টসাধ্য। তারপর হচ্ছে এটার সময় লাগে অনেক বেশি। তারপর হচ্ছে এটার তোমার জ্বালানি খরচ কয়েকটা প্রবলেম দেখা যায়। তার মধ্যে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে তোমার আসতে সময় লাগে, তারপর জ্বালানি খরচ বেশি যায়, তারপর দূরত্ব বেশি, এবং আরও কয়েকটা সমস্যার মধ্যে, যেমন কি আটলান্টিক মহাসাগরের মধ্যে স্যার কী হয়েছে, 1912 সালে তোমার কি টাইটানিক ডুবে গিয়েছিল। ওই জায়গাটাও পাড়ি দিয়ে তাদের আসতে হয়, তাও একটা কঠিন বিষয় আছে। এবং স্যার এই আফ্রিকার সিং 4টা দেশের মধ্যে তোমার একটা সোমালিয়া নামে একটা দেশ রয়েছে। এই সোমালিয়া, এখানে সোমালিয়া দেশটা আছে। এই সোমালিয়া কী করে স্যার, সোমালিয়া কিন্তু এখানকার যারা আছে, যারা থাকে, সোমালিয়াটা কিন্তু এই যে এখান থেকে যে বড় বড় জাহাজগুলো আসে, ওই জাহাজগুলোর উপর আক্রমণ করে স্যার এই জাহাজগুলোকে লোড করে, এবং তাদেরকে এখান থেকে তোমার আবার কী করে, যেমন কেম্বে আবদুল্লাহকে কী করেছিল, এভাবে তারা জিম্মি করে টাকা আদায় করে এবং অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়। তাই জন্য স্যার, তার জন্য যুক্তরাষ্ট্র চিন্তা করলো যে এই দিক দিয়ে আমরা একটা যদি রাস্তা করতে পারি, এই দিক দিয়ে যদি আমরা একটা সংযোগ রেখা টানতে পারি, তাহলে আমাদের কাজটা অনেক বেশি সহজ হবে। আমরা প্রায় 7000 কিলোমিটার জায়গা আমরা কি করতে পারবো, কাছে করতে পারবো। এই শয়স্কাল করার কারণে ভারতবর্ষের সাথে যোগাযোগের প্রায় 7000 কিলোমিটার জায়গা পথ কি হয়েছে, তোমার কমে গেছে, রাস্তা কমে গেছে, ছোটো হয়ে গেছে। তাই জন্য স্যার আমরা দেখবো এটা কখন কেমনে হয়েছে, কে করেছে, আমরা সেটা একটু জানার চেষ্টা করব। এটা করেছে হচ্ছে তোমার কে করেছে, এটা 1800 কত সালে স্যার, 1859 সালে শয়স্কাল খনন করার কাজ শুরু করেছিল এই আমাদের দেখো পশ্চিমা বিশ্বের শ্রেষ্ঠতম রাষ্ট্র, পৃথিবীর আয়তনের দিক দিয়ে 4র্থতম রাষ্ট্র, এবং উত্তর আমেরিকার 4 নম্বর রাষ্ট্র। তোমার কি উত্তর আমেরিকার জনসংখ্যায় 2 নম্বর, সারা পৃথিবীর জনসংখ্যায় তোমার কি 4র্থতম। দেখো আবার বলছি, পৃথিবীর সব থেকে আয়তনের দিক দিয়ে 4 নম্বর, উত্তর আমেরিকায় 1 নম্বর রাষ্ট্র জনসংখ্যায়। এই রাষ্ট্রটা তোমার কি করে, এখানে তোমার কি করা শুরু করেছে, এই কাজটা করা শুরু করেছে। এই যে তারা এদিকে রাস্তাটা কমাবে, দূরত্ব কমাবে, তারা এখানে এটা শয়স্কাল খনন করবে। এখন এই শয়স্কালটা খনন করতে গিয়ে তিনি দেখলো যে এটা মিশরের জায়গা বা ভূখণ্ডকে কী করতে হবে, কর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন 1800 কত সালে স্যার, 1859 সালে তারা এই খনন কার্য শুরু করেছে। 69 সালে
এই করণ কার্য শেষ করেছে। 10 বছর সময় তাদের প্রয়োজন হয়েছে। এটা 1900 কত সালে 1956 সালে মিশরকে জাতীয়করণ করার জন্য দিয়ে দেয় এবং ওই বছরেই ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের সাথে তাদের এইটার জন্য যুদ্ধ হয়েছিল। কেমন? এরপর আমরা দেখবো স্যার এটা তাহলে কি করেছে, কার সাথে সংযুক্ত হয়েছে, পরীক্ষা যেগুলো আসে তার মধ্যে আমরা দেখব স্যার এটা হচ্ছে ভারত সাগর, এটা হচ্ছে তোমার কি বে অফ বেঙ্গল, তারপর হচ্ছে এটা হচ্ছে আরব সাগর, আরব সাগরের সাথে স্যার এখানে হচ্ছে এডেন সাগর, এই এডেন সাগর ভিতরে ঢুকে স্যার একদিকে সৌদি আরব, এটা হচ্ছে মিশর, এই মাঝখানে স্যার একটা হচ্ছে লোহিত সাগর আছে। কি সাগর আছে? লোহিত সাগর আছে। এই লোহিত সাগর স্যার দেখব, এই লোহিত সাগরের মধ্যে আমরা যে বিষয়টা দেখব, লোহিত সাগরের সাথে স্যার ভূমধ্য সাগরকে তারা কি করতে যাচ্ছে, যুক্ত করতে যাচ্ছে। এই যুক্ত করার কাজটা তারা কিন্তু ঠিকই করেছে। এই যে দেখো স্যার এইটা হচ্ছে তোমার কি যুক্ত করেছে, তাহলে ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরে যখন যুক্ত করেছে তখন এশিয়া মহাদেশ, এই যে এশিয়া, এশিয়া তোমার কি আর আফ্রিকা, এশিয়ার কি আফ্রিকা মহাদেশ পৃথক হয়ে গেল আর ভূমধ্য সাগর আর লোহিত সাগর যুক্ত হয়েছে। পরীক্ষা আসে কোন দুইটা সাগরকে যুক্ত করেছে, কোন দুইটা মহাদেশকে পৃথক করেছে, তাহলে আফ্রিকা আর এশিয়া পৃথক হয়েছে আর ভূমধ্য সাগর আর লোহিত সাগর যুক্ত হয়েছে। আমরা এটা খুবই ভালো করে জেনে রাখবো, খুবই দরকার। ভারত মহাসাগর থেকে আরব সাগর, এখান থেকে এডেন সাগর, এখান থেকে লোহিত সাগর, ওই দিক দিয়ে তোমার জিব্রাল্টার প্রণালী থেকে স্যার প্রবেশ করেছে কি তোমার প্রবেশ করে যেটা যে তোমার সাগরটা রয়েছে তার ভূমধ্য সাগর, যে সাগরের সব থেকে বেশি দেশ অবস্থিত, সব থেকে যে সাগরের তীরে তোমার কি আছে সব থেকে বেশি দেশ অবস্থিত, এটাকে ভূবেষ্টিত সাগরও বলা হয়। কেমন স্যার? আমরা তাহলে এই সুয়েজকাল থেকে এটা জানবো। সুয়েজকালের আরও কয়েকটা তথ্য আমাদের জানা দরকার বলে আমি মনে করছি। তার মধ্যে রয়েছে সুয়েজকাল হচ্ছে 190.3 মিটার অথবা 193 অথবা 193 কত 93 এরকম তোমরা পাবা। পরীক্ষাতে বেশি আসে না। তার গভীরতা স্যার কত আছে? তার গভীরতা কিন্তু 24 মিটার। কত মিটার স্যার? 24 মিটার। এটা হওয়ার কারণে স্যার এই 7,000 কিলোমিটার পথ কি হয়ে গেছে, মোটামুটি কাছে চলে আসছে, সহজ হয়েছে। তাহলে আমরা এরকম ভিডিও যদি পেতে চাও, এরকম আমরা আরও সহজ করে প্রত্যেকটা প্রণালী সম্পর্কে আমরা জানতে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মোস্তফা জিকেতে আমরা এনরোল করতে পারি। আমাদের একটা তোমার কি আছে, আমাদের একটা কোর্স চলতেছে, সেই কোর্সটা হচ্ছে তোমার দেখো, সেই কোর্সটা হচ্ছে আমাদের মাত্র কত টাকা স্যার? মাত্র 500 টাকা। আমাদের মোস্তফা জিকের যে তোমার কি আছে পেইড বেসটা রয়েছে, মাত্র কত টাকা? 500 টাকা। যারা এই পেইড বেসে ভর্তি হবে তাদের জন্য এক্সাম বেস ফ্রি। যারা এক্সাম বেসে ভর্তি হবে তাদের মাত্র 300 টাকা। জিকে বাংলা তুমি এক্সাম দিতে পারবা, আর শুধুমাত্র জিকে ক্লাস তোমরা করতে পারো মাত্র 500 টাকা দিয়ে। যদি তুমি অনলাইন বেসে ভর্তি হও তাহলে তোমার এক্সাম বেস ফ্রি। সবাইকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।